গুড মর্নিং। আজকের সকালটা তো শুরু হলো নীলের ফ্রেন্ডশিপ ডে উইশ করা দিয়ে। এমনিতেই আজকে ফ্রেন্ডশিপ ডে, তার মধ্যে আবার আজকে রবিবার, দিনটা কিন্তু বেশ ভালো। এর মধ্যেই চলে এসেছে নীলের একটা পার্সেল। দোকান যাওয়ার আগে নীল বাজার করে বাড়িতে দিতে এসেছিল, আর যেই পার্সেলটা এসেছিল ওটাই বললাম একটু আনবক্স করতে। আসলে ও কবে কি অর্ডার দিয়েছে নিজেই ভুলে গেছে। পার্সেল ওপেন করার পর দেখছি একটা আংটি আছে, আর আমাকে বলছে এগুলো কি অটোমেটিক অর্ডার নিয়ে নেয়, মানে ও ভুলেই গেছে যে কবে অর্ডার দিয়েছে। কিন্তু এই আংটিটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল ওর হাতে। আই থিঙ্ক এটা মানি ম্যাগনেট। যাই হোক, তারপর তো আমি স্নান টান করে চলে এসেছি রান্না করতে। আজকে হবে চিকেন কারি, একটু স্পেশালভাবেই করব, আর হবে বরবটি বাটা। রেসিপিটা আমি বলে দিচ্ছি, একদিন বানিয়ে খেও, দারুণ লাগে কিন্তু গরম ভাতে খেতে। আচ্ছা, কড়াইতে দিয়েছিলাম আমি সর্ষের তেল, কালো জিরে আর বেশ কিছুটা রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। এরপর টুকরো করে রাখা বরবটিগুলো দিয়ে একটু নুন, হলুদ আর সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করে লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পর আমি একটা থালায় তুলে রেখেছিলাম কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। এরপর যখন হালকা হালকা গরম থাকবে তখন মিক্সার বাটিতে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আমি যেহেতু শিলপাটায় বাটতে পারি না, তাই মিক্সারেই করেছি। বাটার সময় যদি মনে হয় একটু জল লাগবে তাহলে সেটা দিতে পারো। তারপর আবার কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, মানে একদম জলটা শুকিয়ে যাবে, তারপর নামিয়ে নেবে। আচ্ছা, এরপর তো করেছিলাম চিকেনের রেসিপিটা আমি অন্য একদিন শেয়ার করব তোমাদের সাথে। কাসুরি মেথি আর ধনেপাতাও দিয়েছিলাম শেষে। টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল। আর অনেক দিন পর এই বরবটি বাটা দিয়ে গরম গরম ভাত খেতে দারুণ লাগলো। তোমরা কিন্তু কে কে ট্রাই করেছো আমাকে জানাবে, আর কারা কারা এইটা আগে খেয়েছো সেটাও কিন্তু বলবে। সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম নীলের সাথে একটু, আর চলে এসেছিলাম মঞ্জিনিসে। আমার ওয়ান অফ দ্য ফেভারিট, সেটা হচ্ছে লাভা কেক। ওটাই ফার্স্টে নিয়েছিলাম। আরেকটা জিনিস ট্রাই করেছিলাম, মিল্কি অ্যাঞ্জেল। খেতে লাগছিল সেই নাড়ু করার সময় নারকেল গুড়টা যেরকম খেতে লাগে ঠিক তেমন। এরপর বিরিয়ানি কিনে ওই বাড়ি গেছিলাম, একটু রুটি নিয়ে তারপর বাড়ি গেলাম।